সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আসার পরপরই তাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার ভিত্তিতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। বাংলাদেশের আহ্বানের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি বিবৃতি দেয়া হয়। প্রশ্ন উঠেছে, ভারত কি সত্যিই আইনগতভাবে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বাধ্য? প্রত্যর্পণ চুক্তিটি ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালের 28 জানুয়ারি স্বাক্ষরিত হয়। এরপর 2016 সালে এর কিছু ধারা সংশোধন করা হয়। শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির লক্ষ্য ছিল সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদ, বিদ্রোহ ও আন্তঃসীমান্ত অপরাধ দমন। চুক্তি হলেও কিছু ব্যতিক্রম আছে, যেমন অপরাধ রাজনৈতিক ধরনের হলে একটি দেশ চাইলে প্রত্যর্পণের আহ্বান নাকচ করে দিতে পারে। চুক্তিতে আরও আছে, একটি দেশ যার বিচার করতে চাইছে সে বিচারের নেপথ্যে যদি সৎ উদ্দেশ্য না থাকে তখনও সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারত বা বাংলাদেশ ফেরত দিতে বাধ্য থাকবে না। অর্থাৎ অনুরোধটি সুস্পষ্টভাবে বৈষম্যমূলক হলে প্রতিবেশী দেশ তা প্রত্যাখ্যান করতে পারবে। চুক্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রত্যর্পণে সরাসরি নিষেধাজ্ঞা নেই। আন্তর্জাতিক বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকি বা নির্যাতনের আশঙ্কা থাকলে প্রত্যর্পণের দাবি নাকচ করা যায়। এছাড়া ভারতও সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যর্পণের আগে শাস্তি লঘু করার নিশ্চয়তা চায়। শেখ হাসিনার আইনজীবীও বলছেন, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে সৃষ্ট। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য উপরের এই যুক্তিগুলো দাঁড় করাতে পারে ভারত। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।